এই দুনিয়ার জমিনকে ছোট্ট করে দেয়া হয়। আমরা তার কিছু প্রমাণ এখন দেখছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যেতে চায়, কিন্তু তাদের আজকেও আর নিতে চায় না। এজন্য বলছি, কেউ যদি সেই চিন্তা করেন তাহলে সেটা হয়তো ভাই আপনার একটা ভুল চিন্তা। আপনি আপনার আদর্শের কথা বলুন, আমি আমার আদর্শের কথা বলবো। জনগণ উৎসব মুখর পরিবেশে তারা ভোট প্রদান করবে, সেটাই আগামী দিন বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত তারা দিবে। সম্মানিত ভাইরা, আজকে আপনি আপনার দল করেন, আমি আমার দল করি। রাজনীতি এবং দল যার যারটা সেইটা করাতে কোনো দুই আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচার মিছিলের পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য ভাইয়েরা, সংগ্রামী সাথী ও ভাই ও বন্ধুগণ, আজকে এখানে এই সমাবেশে আমরা যুক্ত হতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এই পর্যায়ে আসতে আমাদের এক সাগর রক্ত পেরিয়ে এখানে উপস্থিত হতে হয়েছে। আমাদের এক সময় কোনো বাড়ি ঘর ঠিকানা ছিল না। আমরা এক সময় বনে বাদলে ধান খেতে, পাট খেতে আমাদের জীবনটাকে অতিবাহিত করতাম। আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের ভাইদেরকে আজ গুম করা হয়েছে, ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। আমরা সব কিছুকে ভুলে গিয়ে আগামীর বাংলাদেশ গঠনের জন্য আজ আমরা সব মানুষকে একসাথে নিয়ে একটি সোনার বাংলাদেশ গঠন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। সম্মানিত ভাইরা আমার, যেহেতু অত্যধিক গরম, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসে যাবেন। এখনই সব ভাইরা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসে যাবেন। সব ভাইকে দেখার সুযোগ করে দেবেন। যেসব মিছিল আসবে তাদেরকে বসার সুযোগ করে দেবেন। বক্তাদের উদ্দেশ্যে বলবো, অতি সংক্ষেপে 2-1 মিনিট শুভেচ্ছা বক্তব্য শেষ করবেন। আমরা 11টার পর মিছিল শুরু করবেন। ক্ষমা চেয়েছেন বাড়ি থেকে ভোট কাটতে আসলে। আমি এত দূর বলবো না। যতগুলো ক্লিনিক আছে, যতগুলো হসপিটাল আছে, সিট বুকিং দিয়ে আসবেন। ভোট কাটতে আসলে হাত কবজ করে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আগামী দিন বাংলাদেশ হবে না ইনসাফের বাংলাদেশ, বেকার মুক্তদের বাংলাদেশ, এদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ ইনশাআল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদেরকে বলি, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। কোন রক্ত চক্ষুকে ভয় পাওয়া যাবে না। যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে শুধু ইনফরমেশন দেবেন, তাৎক্ষণিক হিসাব নিকাশ চুকিয়ে দেওয়া হবে। সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। ক্যান্ডিডেট দাঁড়িপাল্লায় মনোনীত আমাদের প্রিয় নেতা, জেলার প্রিয় রাহবার জনাব আতাউর রহমান বাচ্চু ভাই সহ আজকের সাংবাদিক ভাইরা, যারা আমার সামনে উপবিষ্ট, যারা দাঁড়িয়ে আছেন, যারা আজকের এই মোল্লার মাঠকে ঐতিহাসিক মোল্লার মাঠ এবং ঐতিহাসিক সময় পরিণত করেছিলাম, পানির যে কলতান শুনেছিলাম, চন্দ্রিমার আলোকে যে ঝিলিক দেখেছিলাম, তা এখন গেল কোথায়? সেনাপতি উত্তরে দিল সম্রাট, জোয়ারের বান দেখেছেন, ভাটার টান দেখেননি। প্রিয় ভাইরা আমার, 54 বছরের ইতিহাসে লাঙ্গলের জোয়াল প্রায় 9-10 বছর ঠেলা হয়েছে। শান্তি পায়নি
আসার জন্য জাতীয় সংসদ নির্বাচনে অতন্ত্র পুনর্নির্ণয় ভূমিকা রাখার প্রতি আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বলা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী 9 সংসদীয় 2 আসনের সম্মানিত প্রার্থী, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় তৌহিদি জনতা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে আজকের এই সুন্দর সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের সমাবেশ চাই 2024-এর গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করার পরে বাংলাদেশের মানুষ 18 কোটি জনতা একটি সুন্দর স্বপ্ন নিয়ে, একটি দেশ গড়ার স্বপ্ন নিয়ে নতুন করে যাত্রা শুরু করেছিল। বিভিন্ন হাট ঘাট মাঠে আজকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে অনেকে লিপ্ত হয়ে পড়েছে। তারা আমরা বলে দিতে চাই, এ ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি করে, মানুষ হত্যা করে, খুন করে, গুম করে এদেশে সংসদে আসনে জিতে আসা তো দূরের কথা, এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সম্ভব হবে না। রাজনীতি করতে চান, দেশের মানুষের জন্য রাজনীতি করতে চান, তাহলে অন্যায় অপকর্ম ছেড়ে দিয়ে দেশের মানুষের পক্ষে আপনারা কাজ করবেন। প্রিয় উপস্থিতি, আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামী আজকে চুপচাপ রাজনীতি করছে। বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন এই দেশের মানুষের পক্ষে রাজনীতি করছে, কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত নয়। এর জন্য আপনারা মনে করবেন না যে তারা দুর্বল অবস্থানে আছে।